আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনার নাম কি? আমির হোসেন, আমির হোসেন। বাড়ি শরীয়তপুর, শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা। কুষ্টিয়া থানা। মানে আমি আর এই ভাই পার্শ্ববর্তী গ্রামের। তো এই যে ভাই ঘাস কাটতেছেন, এই ঘাসটার নাম কি ভাই? ওয়ান জারাওয়ান নাকি? জারাওয়ান। হ্যাঁ, জারাওয়ান হাইব্রিড ঘাস। তো এই ঘাসটা মূলত কেমন ফলন হয়েছে? মোটামুটি অনেক ভালো। ঠিক আছে, মানে অল্পতে অনেক ধরনের পুষ্টিকর এবং কি সুস্বাদু, রসালো, এবং কি আমরা আগে যেমন আমরা ছোট সময় গ্রামে যেমন খাইল্লা খাইতাম, এই খাইল্লার মতনই গাছটা অনেক সুস্বাদু এবং রসালো। এখন আর তো খাইল্লা খাইল্লা পাওয়া যায় না গ্রাম অঞ্চলের ভাষা অনুযায়ী। তো তবে এই ঘাসটা আপনার কাটিং করার পরও ছোট ছোট আকারে যদি আপনি গরুরে দেন, তাহলে এটা অনেক গরুতে খেয়ে ফেলবে, এবং কি মনে করেন যে ঘাসের পাশাপাশি এটা অনেক মানে অনেক পুষ্টিকর এবং ভালো একটা জাতের ঘাস, এটা আমি মনে করি। হ্যাঁ, আর এটা তো এক বছরে শেষ হয় না, বছরের পর বছর জি হইতে থাকে জি না? জি জি এটা বছরের পরে আপনার বছর লাগাইতে থাকবেন। একটু উঁচু মানে জমি একবার লাগাইলেই একবার অনেকবার একবার লাগাইলে আপনার বছরের পর বছর অধিক ফলন আপনি পেতে পেতে থাকবেন আর সেক্ষেত্রে। লাগাতে হবে না। আর লাগানোর লাগানোর কোনো, যদি লাগান আপনি ভালো, যদি না না লাগান কোনো সমস্যা নেই। এটাতে হতে ওই জাত এই থেকে হবে। একটা একটা কাটিং থেকে আপনার দেখা গেছে বছরের পর বছর হইতে থাকে। খালি একটু পানি দিবেন, যত্ন নিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে দেখবেন অনেক কারণ ফলন পাবেন। বর্তমান এই ডিজিটাল যুগে 2026 সালে খামারি ভাইদের লাভবান করতে হলে গাছ চাষের বিকল্প কোনো পথ নাই যদি নাকি? আপনি একটা কৃষি কাজ করেন, কৃষি কাজের পর পাশাপাশি যদি একটি আপনি পশু পালন করেন, তাহলে অবশ্যই এই ঘাসের বিকল্প কোনো ঘাসের বিকল্প অন্য কোনো কিছুর পাওয়া খুবই কষ্টকর আর কি। কারণ নানাদার খাদ্যের দাম বর্তমানে অনেক, অনেক বেশি। মানে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার চাহিদা মেটানোর জন্যই এই ঘাসটা। এই ঘাসটা, দর্শক, এই দেখেন আমির হোসেন ভাই আপনাদের কিছু মাঝে কিছু তথ্য উপাত্ত দিয়ে আপনাদের কিছু বলার চেষ্টা করেছেন। আমি বলবো আমির ভাইয়ের প্রত্যেকটা কথা যুক্তিসঙ্গত এবং সে প্র্যাকটিক্যাল উপলব্ধি থেকে কিন্তু কথাগুলো বলেছে। দর্শক খামারি ভাইরা, যারা আপনারা কৃষকরা পাশাপাশি গবাদি পশু পালন করেন, তারা অবশ্যই এইরকম ঘাস চাষ করবেন। ঘাস চাষ করলে অবশ্যই আপনি ফলাফলও পাবেন। আর সেই ক্ষেত্রে আপনাকে ঘাসের কাটিং সংগ্রহ করতে হয়। সেই কাটিং এর জন্য অবশ্যই আমাদের মাঝে ভিডিওর মাধ্যমে আপনি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার থেকে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন। আমি বলবো বাংলাদেশের সকল খামারিরা এই ঘাস চাষ করার মাধ্যমে এই খামারের কাজকে সহজ করে তারা লাভবান হোক, এটাই হচ্ছে আমাদের কামনা, এটাই হচ্ছে আমার কামনা। দর্শক, আমি আবারও বলছি, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অনেক উদ্যোক্তা ভাইরা, অনেক কৃষক ভাইরা এই ভিডিও দেখে ঘাস চাষ সম্পর্কে জানে এবং কি এই ভাইয়ের মতো গাছ চাষ করে গবাদি পশু পালন করতে পারে। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, লক্ষ্য। আমি আপনাদের মাঝে এই জন্যই আমি হাজির হই, অনেক উপাত্ত তথ্য দেওয়ার জন্য। এতে করে আপনাদের চোখ খুলে যায় এবং আপনি সহজ উপায়ে গবাদি পশু পালন করতে পারবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যাতে সবাই উপকৃত হয় ভিডিও দেখে। আর সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে জানাচ্ছি। আল্লাহ হাফেজ।